হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রাঙা আহিরিকে বলছে যে আমি 10 গুনব, তার মধ্যে যদি তুই তো সত্যিটা স্বীকার না করিস তাহলে কিন্তু আমি তীর চালাতে বাধ্য হব। কোনো অন্যায় না করেও যদি সে, অর্থাৎ রাঙা নিজের কথা বলছে, যে দোষের ভাগিদার হয় তাহলে তাকেও মানে আহিরিকে চরম শাস্তি দিয়ে তবেই যাবে, এমনটা বলছে আর কি রাঙা। এই বলে রাঙা কিন্তু 1 2 3 4 করে গুনতে শুরু করে। আহিরি কিন্তু খুব ঘাবড়ে গেছে, ভাবছে যে কি করা যায় কি করা যায়, এমনটা কিন্তু মনে মনে ভেবেই যাচ্ছে। আর এদিকে রাঙার কাউন্টিং কিন্তু বেড়েই চলেছে। এরপর তো যেই 10 গুনতে যাবে অমনি কিন্তু আহিরি তার সব সত্যিটা স্বীকার করে নেয় আর এক এক করে তার সমস্ত কথাগুলো বলতে থাকে যে হ্যাঁ, আমি মিসেস কলকাতা কম্পিটিশনে তোমার গ্রামের লোকেদের ব্যাগে অস্ত্র রেখেছিলাম, আর তারপর আমি নিজেই পুলিশকে ফোন করে ইনফর্ম করেছিলাম যে তারা টেরোরিস্ট। এরপরে আমি তোমার গ্রামের বাচ্চাটাকে কিডন্যাপও করিয়েছিলাম। আমি জানতাম যে তুমি বাচ্চাটার পেছন পেছন সেই পুকুর অবধি যাবে বা বাচ্চাটাকে বাঁচাতে যাবে, আর ঠিক তারই সুযোগে আমি তোমাকে মারারও চেষ্টা করেছিলাম, কিন্তু সেদিনও তুমি মরনি। তোমার তো কই মাছের প্রাণ, তুমি বেঁচে গিয়েছিলে। আর হ্যাঁ, আমি সেই হিরে বসানো বোতলটা তোমার ব্যাগে রেখে দিয়েছিলাম। আমি হিরে পাচার করি, আর সেই দিন পুলিশের হাত থেকে বাঁচতে আমি সেই হীরের বোতলটা তোমার ব্যাগে রেখে দিয়েছিলাম। আর আহিরির বলা প্রত্যেকটা কথা কিন্তু ক্যামেরাবন্দি হয়ে যায়। এরপর তো আহিরি রাঙাকে বলছে যে নাও, আমি তো সব সত্যিটা তোমার সামনে স্বীকার করে নিলাম, কিন্তু তুমি এটা বাইরে সবার সামনে প্রমাণ করবে কি করে? তুমি কি বলবে? তোমার কথার তো কোনো দাম নেই, তোমার কথাতে কেউ বিশ্বাসই করবে না, কারণ আমি সবাইকে বাইরে গিয়ে বলবো যে এই সব কিছু মিথ্যে, তুমি আমাকে খারাপ করার চেষ্টা করছো, তাই বানিয়ে বানিয়ে এই মিথ্যে কথাগুলো বলছো। এরপর কিন্তু আহিরি একদম চিৎকার করে বলছে যে এই সমস্ত কিছু করে তুমি কিন্তু আমাকে একলব্যের জীবন থেকে একদম দূরে করতে পারবে না। একলব্য আমার, আর আমারই থাকবে, আর কারণ না। একলব্যর জীবনে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা আমি, তুমি নও। তারপর আবার আহিরি বলছে যে এতক্ষণ তুমি আমাকে থ্রেট দিচ্ছিলে না যে তুমি আমাকে শাস্তি দেবে, তুমি আমাকে মারবে। আমাকে শাস্তি দেওয়া কিন্তু এতটা সহজ নয়। তোমার পুরো জীবনটা আমি নষ্ট করে দেব, দেখো এবার আমি কি করি। রাঙা কিন্তু আহিরির কথা অবাক হয়ে শুনছে, আর যত শুনছে তত অবাক হচ্ছে। এরপরে আহিরির কথা শুনে কিন্তু একটু অন্যমনস্ক হয়ে যায়, অন্যদিকে চলে যায়, মানে অন্য কিছু ভাবতে থাকে রাঙা। ঠিক সেই সুযোগে আহিরি কি করে, রাঙার হাত থেকে তীরটা কেড়ে নিয়ে তার পেটে ঢুকিয়ে নেয়। আর এটা দেখে তো রাঙা একদম অবাক হয়ে যায় যে এটা তুই কি করলি? রাঙা চিৎকার করে বলছে, এটা তুই কি করলি আহিরি দিদি? আমি তোকে ভয় দেখাতে চেয়েছিলাম, আমি কি সত্যিই তোকে মারতাম নাকি? আহিরি কিন্তু সেই অবস্থাতেও বলছে, রক্ত বেরিয়ে গেছে প্রচুর, ব্যথাও লাগছে, কষ্টও পাচ্ছে, তাও বলে যাচ্ছে যে আমি তোমাকে কিছুতেই জিততে দেব না। এই বলতে বলতে রাঙা এগিয়ে গেলে রাঙাকে সেখান থেকে ধাক্কা মেরে দেয় আর সেখান থেকে বেরিয়ে যায়, মানে বাইরে সবার সামনে। ওদিকে একলব্যরা কিন্তু বলাবলি করছে যে যাই, এবার বাড়িতে গিয়েই দেখি যে ওখানে কোনো খবর পাই কিনা। বৃন্দাও বলছে হ্যাঁ সেটাই তো বলছি, বাড়িতে গিয়ে দেখতে হবে, এখানকার কাজ তো আমাদের শেষ। যেই সময় মানে একলব্যরা যাচ্ছে আর কি, বাড়ির সবাইও রওনা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, ঠিক সেই সময় পেছন থেকে আহিরে এসে একলব্য বলে চিৎকার করে ওঠে। আর একলব্যরা সবাই যেই টার্ন করে ওর দিকে, তখন তো আহিরিকে দেখে অবাক। এবার তো আহিরিকে ওই রক্তাক্ত অবস্থায় দেখে একলব্যরা প্রত্যেকে অবাক। একলব্য দৌড়ে যায় তখন আহিরির কাছে আর বলছে যে এই অবস্থা তোমার কি করে হলো? রাঙাও কিন্তু তখন ভেতর থেকে দৌড়ে চলে আসে বাইরে, যে এটা কি হলো, আহিরি দিদি এটা কি করলো? তখন কিন্তু সাত্তকী বলছে যে ওই রাঙাই নিশ্চয়ই আহিরিকে তীর মেরেছে, তোরা বুঝতে পারছিস না যে ওই মেরেছে? খুব তো ভয় দেখাচ্ছিল তীর মারবে তীর মারবে বলে। বৃন্দাও তখন চিৎকার করে বলছে তুই আহিরির পেটে তীর মেরেছিস, কিন্তু ওদিকে রাঙা কিন্তু বলে যাচ্ছে না না, আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি। আহিরি দিদি নিজেই নিজের পেটে যখন বলতে যাবে তখন মানে আহিরি বলে ওঠে রাঙা তার পেটে তীর মেরেছে, রাঙাই আমার সাথে এমনটা করেছে। একলব্য তখন এটা শুনে অবাক, রাঙাকে বলছে তুমি আহিরিকে খুন করতে চেয়েছিলে রাঙামতি? রাঙাও তখন বলতে থাকে তুই বিশ্বাস কর, আমি কিছু করিনি। আহিরি তখন বলছে রাঙাকে, তুমি এইভাবে আমাকে একলব্যের জীবন থেকে সরাতে চেয়েছিলে রাঙা, এইভাবে? আর একলব্যকে বলছে আমার খুব ব্যথা করছে একলব্য, আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না। রাঙাও কিন্তু কেঁদে কেঁদে বলছে না, আমি কিছু করিনি, বিশ্বাস কর আমি কোনো কিচ্ছু করিনি, আমার হাত থেকে ওই তীরটা নিয়ে নিজের পেটে নিজেই ঢুকিয়ে দিয়েছে আহিরি দিদি। তখন এটা শুনে কিন্তু বৃন্দা বলছে ও কি পাগল নাকি যে ও নিজে তোর হাত থেকে তীরটা নিয়ে নিজেই নিজের পেটে ঢুকিয়ে দেবে? একলব্যের বাবা মাও কিন্তু ওনাদেরকে দেখে যা মনে হচ্ছে ওরাও রাঙার দিকে, কারণ ওরা জানে যে রাঙা কেমন মেয়ে, ও এমন কাজ করতেই পারে না, মুখে হাজারো বলতে পারে কিন্তু কাজে করতে পারে না। সাত্তকী বলছে বৌদি এখন এসব কথা বলার সময় নেই, আমাদেরকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে হবে আহিরিকে।
আহিরিকে একলব্য দুহাতে তুলে নেয়। আহিরি তখনও সেই অবস্থাতেও কিন্তু মনে মনে বলতে থাকে আর হাসছে, বলছে যে আমার তো কিছু হবে না, আমি বেঁচে যাব, আমি মরবো না, কিন্তু তোমাকে আমি ফাঁসিয়ে দিয়ে গেলাম, এবার তুমি কি করবে, এবার কেমন লাগে ঠেলাটা বোঝো। একলব্য কিন্তু এবার রাঙার দিকে তাকিয়ে আছে আর বলছে, আমি তোমাকে জীবনেও ক্ষমা করব না রাঙামতি, জীবনেও না। আর এরপর আহিরিকে নিয়ে চলে যায় হসপিটালে। বৃন্দা কিন্তু এরপরে পুলিশে ফোন করার কথা বলছে। তখন একলব্যের মা বলছে, না এটা করিস না। তখন এটা শুনে কিন্তু বৃন্দা অবাক হয়ে যায়, বলছে রাঙা ওকে খুন করতে গিয়েছিল আর তোমরা এখনও রাঙার সাপোর্ট করবে। রাঙা তখন বলছে যে না, আমি আমি আহিরি দিদিকে খুন করতে যাইনি, আমি মারতেও যাইনি, আমার কাছে প্রমাণ আছে, আমি সব কিছু রেকর্ড করে রেখেছি। তখন বৃন্দা বলছে সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বলে না না, আমি দেখাতে পারবো। তখন ভূদনকে ডাকছে আর সবাইকে বলছে যে চলো, আমি সবাইকে সবটা দেখাচ্ছি যে আহিরি দিদি নিজের হাতেই তীর ধনুকটা আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দিয়েছে। বৃন্দা আবারও বলছে, এই তুই চুপ কর, একদম মিথ্যে কথা বলবি না। শুনে কিন্তু রাঙা তখন বলছে যে চল তোরা সবাই আমার সাথে ভেতরে চল। এই বলে কিন্তু সবাইকে ভেতরে নিয়ে যায় প্রমাণ দেখাবে বলে। এদিকে তো একলব্য হসপিটালে নিয়ে গেছে আহিরিকে। আহিরি তো বলেই যাচ্ছে, আমাকে ছেড়ে যেও না একলব্য, আমাকে ছেড়ে চলে যাবে না তো, আমাকে প্লিজ ছেড়ে চলে যেও না একলব্য, প্লিজ, এভাবে বলছে আর একলব্যের হাতটা ধরে আছে। একলব্য তো খুব চিন্তায় পড়ে গেছে, এরকম একটা সিচুয়েশন হবে সেও ভাবতে পারেনি। এরপর তো অঙ্কুরদা বলছে, একলব্য একটু শান্ত হয়ে বসো, তুমি এরকম ছটপট করলে কি করে হবে বলো তো, ডাক্তার তো দেখছেন। একলব্য বলছে, কি করে শান্ত হয়ে বসবো অঙ্কুরদা, আহিরির পেটে তীর ঢুকে গেছে, ও বাঁচবে তো। এবার সাত্তকী বলছে যে আহিরির কি হবে না হবে সেটা তো ডাক্তারদের হাতে, কিন্তু রাঙাকে ক্ষমা করা যাবে না। আজকে মা জেনে বুঝে একটা খুনিকে তোর গলায় ঝুলিয়ে দিয়েছে, তুই এখনও যদি একটা সিদ্ধান্তে না আসিস। তখন একলব্য বলছে, কি করলো এটা রাঙামতি, এতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলো, আহিরিকে খুন করার চেষ্টা পর্যন্ত করলো, আমি ভাবতে পারছি না। অঙ্কুরদা বলছে, রাঙা যে এরকম একটা কাজ করবে এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারছি না। এদিকে তো রাঙা সবাইকে ভেতরে নিয়ে এসছে। বৃন্দা বলছে, দেখা দেখা কি প্রমাণ আছে দেখা। তখন রাঙা যেখানে ক্যামেরাটা লাগানো ছিল সেখানে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে তো ক্যামেরা নেই। রাঙা এবার অবাক, ক্যামেরাটা কোথায় গেল, আমি তো শেষ হয়ে এখানেই দেখে গেলাম ক্যামেরাটা। তখন তো রাঙার শাশুড়ি মা বলছে, একলব্যের মা, রাঙা তুই একটু মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে খোঁজ তুই কোথায় রেখেছিস। ভূদনও বলছে, তুই এখানেই রেখেছিলিস তো। বলে হ্যাঁ রে, আমি এখানেই রেখেছিলাম, আমি এখানে দেখে গেলাম ক্যামেরাটা। তার মানে যেটা মনে হচ্ছে, সে যে সুব্রত ফলো করছিল, সেই সুব্রত হয়তো ক্যামেরাটা সরিয়ে নিতে পারে, কারণ তারও তো অনেক রাগ রাঙার উপরে। বৃন্দা বলছে, থাক আর তোদেরকে খোঁজাখুঁজি করতে হবে না, কোনো প্রমাণ নেই তোদের কাছে। ছি ছি রাঙা, একটা ইনোসেন্ট মেয়েকে এভাবে তীর ধনুক দিয়ে মারতে তোর বিবেকে বাঁধলো না। আচ্ছা মা, আপনি বুঝতে পারছেন আপনি কাকে বাড়িতে এনেছেন, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সে কতটা নিচে নামতে পারে, এবার আপনি বুঝতে পারছেন, আপনি বুঝতে পারছেন যে কত বড় ক্রিমিনালকে আপনি আপনার বাড়ির বউ করেছেন। বৃন্দার কোনো কথা তো একলব্যের মায়েদের কানে যাচ্ছে না, তারা শুধু রাঙার কথা চিন্তা করছে যে এবার মেয়েটার কি হবে। মেয়েটা তো এবার নিজেই ফেসে গেল পুরোপুরিভাবে, এবার মেয়েটাকে তারা কি করে বাঁচাবে এটাই চিন্তা করছে। ভূদন বলছে, না রে টিচার দিদিমণি, সব ভুল কথা, আমি আর রাঙাই তো ক্যামেরাটা লাগিয়েছিলাম, ওখানে সব প্রমাণ আছে। বৃন্দা বকাবকি করে উল্টো ভূদনকেই চুপ করিয়ে দেয়। বৃন্দা বলছে, তুই কোনো কথা বলবি না, এক্ষুনি পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে রাঙাকে, এটা অ্যাটেম্প টু মার্ডার কেস। এটা শুনে কিন্তু একলব্যের মা বাবা ঘাবড়ে যায়, রাঙার জন্য চিন্তা করতে থাকে। এদিকে বৃন্দার কথা শুনে একলব্যের বাবা বলছে, চুপ করো বৃন্দা, কি উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ, এটা ভুলে যেও না রাঙা কিন্তু আমাদের বাড়ির মেয়ে। তখন বৃন্দা বলছে, কি বলছেন, রাঙা বাড়ির মেয়ে, রাঙা এত বড় একটা ভুল করলো তারপরেও আপনারা ওকে সাপোর্ট করে যাচ্ছেন। এরপরে কিন্তু রাঙা চিৎকার করে করে একলব্যের মা বাবা সবাইকে তাদের কাছে গিয়ে গিয়ে বলছে যে বিশ্বাস কর, আহিরি দিদি নিজে মুখে স্বীকার করলো যে সেই দিন মিসেস কলকাতা কম্পিটিশনে ওই আমার গ্রামের লোকজনের ব্যাগে ওই পিস্তল এসব ঢুকিয়ে দিয়েছিল, এমনকি ওই হোলির দিনে ওই বাচ্চাটাকে কিডন্যাপ ওই করেছিল আর আমাকে জলের তলে মারার চেষ্টাও ওই করেছিল, এমনকি সেদিন হিরে পাচারও ওই করছিল, এগুলো সব স্বীকার করেছে। বৃন্দা বলছে, একদম চুপ, একদম কারোর নামে মিথ্যে অভিযোগ করতে যাবি না তুই। বলছে, আর কত আমাদের চোখে তুই ধুলো দিবি। ময়না বলছে, অনেক তো হলো রাঙা, এবার স্বীকার করে নে না যে তুই আহিরিকে মেরেছিস। রাঙা বলছে, না না, আমি কিচ্ছু করিনি, সত্যি করিনি, এটা আহিরি দিদি নিজেই নিজের পেটে তীর ঢুকিয়েছে, আমি তো শুধু ওর মুখ থেকে সত্যি কথা বের করবো বলে ওকে ভয় দেখাচ্ছিলাম, আমাকে ফাঁসানোর জন্য আহিরি দিদি এই কাজটা করেছে। ওদিকে কিন্তু আহিরির ওটি চলছে। ময়নারা বলছে যে কেউ কি নিজের পেটে নিজে কেউ তীর ঢোকায়। এরপরে ভূদন বলছে, তুই মনে করে দেখ না, ক্যামেরাটা অন্য কোথাও রাখিসনি তো। একলব্যের মাও তাই বলছে, কিন্তু রাঙা বলছে, না না, ক্যামেরা আমি এখানেই রেখেছিলাম। এবার কিন্তু বাইরের লোকজন চলে এসেছে, ওই ওখানকার সংস্থার আর কি, যারা সবাই মিলে এই চড়ক পুজোটা আয়োজন করেছে। এবার ওখানকার বলছে, নবারণ জেঠু, এবার আমরা কি করব, পুলিশে খবর দেব? পুলিশে খবর দিলে তো দেখুন আপনাদের পারিবারিক ঝামেলার জন্য তো রাঙা বৌদিকে ধরে নিয়ে যাবে। বলছে, হ্যাঁ, ওই মেয়েটা তো বাঁচবে কিনা তার ঠিক নেই, যদি মরে যায় তাহলে তো পুলিশ কেস হবে, তার চেয়ে তো বরঞ্চ পুলিশে জানানোটা ভালো। এবার তো একলব্যের বাবা মা চিন্তায় পড়ে গেছে, একলব্যের বড়দাও চিন্তা করছে, চুপ করে আছে।
বৃন্দা বলছে, হ্যাঁ জেঠুকেই বলবে, পুলিশে খবর দাও, এরকম মেয়েকে তো আর বাড়িতে রাখা যাবে না। আজকে আহিরির পেটে তীর ঢুকাচ্ছে, কালকে আমার পেটে তীর ঢুকিয়ে দেবে। ময়না বলছে, ও মরি যা, না 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 বাবা, এই মেয়েকে বাড়িতে রাখা যাবে না। তাছাড়া একলব্য তো নিজেই ওই মেয়েকে মেনে নেয়নি। মানে ময়না ভাবছে তার পেটেও যদি তীরটা ঢুকিয়ে দেয় সেই কারণে। ওর তো আবার জানে ভয়টা একটু বেশি। এবার দৌড়ে গেছে একলব্যের বাবার কাছে। বিশ্বাস কর আমি এটা করিনি, মানে আহিরি দিদি আমাকে ফাঁসানোর জন্য এটা করেছে, বিশ্বাস কর। একলব্যের বাবা রাঙাকে সামলে বলছে, কিচ্ছু হবে না, শান্ত হ শান্ত হ। একলব্যের বাবা বলছে, যা হয়েছে পুলিশে খবরটা দিতেই হবে, কিন্তু তার আগে আমাদের জানা দরকার যে আহিরি কেমন আছে। পাঞ্চালীকে বলছে হাসপাতালে একটা ফোন কর। পাঞ্চালীও তখন ফোন করতে চলে যায়। বৃন্দা কিন্তু এদিকে হাসছে, রাঙারা তো কাঁদছে, আর একলব্যের মা চিন্তা করছে যে কি করে বাঁচাবো আমি এখন রাঙাকে। পাঞ্চালী তো অঙ্কুরকে ফোন করেছে জানার জন্য মানে কেমন আছে আহিরি। বলছে, হ্যাঁ ওটি চলছে, অপারেশন করে আসলে তীরটা বের করতে হবে। আর অঙ্কুর এবার জানতে চাইছে ওদিকে কি খবর। তখন পাঞ্চালী বলছে, এদিকে তো রাঙা প্রমাণ দিতে পারেনি এখনো যে ও কিছু করেনি। বলে, কি প্রমাণ দিতে পারেনি? এটা শুনে কিন্তু একলব্য ফোনটা নিয়ে নেয়। বলে, কি বলছিস তুই দিদি? বলে, শোন ভাই শোন, আমার কথাটা একবার শোন। বলে, না আর শোনার কিছু বাকি নেই। ও নিজের জন্য কোনো প্রমাণ দিতে পারেনি তো, যদি ও কোনো প্রমাণ না দিয়ে থাকে তাহলে আইন এবার আইনের পথেই চলবে। বাবাকে বল পুলিশে খবর দিতে, আমি এটা নিয়ে আর কিচ্ছু ভাবতে চাই না। পাঞ্চালী বলছে, আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ, বাবা তো পুরো বিষয়টা দেখছে, ঠিক বাবা কিছু একটা ব্যবস্থা করবে। বলছে, আহিরির যদি কিছু হয়ে যায়, তাহলে আমি কিন্তু রাঙাকে সত্যি ছাড়বো না। আমি কিন্তু ওকে সত্যি ভালোবেসে, এই কথাটা বলে দেয়, মানে রাঙাকে যে ভালোবেসে ফেলেছে অর্ধেকটা বলেই দেয়। পাঞ্চালী কিন্তু বুঝতে পারে। ওদিকে অঙ্কুরও অবাক হয়ে তাকিয়ে থাকে। আর একলব্য তো বুঝতে পারে তার মুখ ফসকে অনেকটা বেরিয়ে গেছে। তো তখন ফোনটা কিন্তু নামিয়ে নেয় আর অঙ্কুরের হাতে ফোনটা দিয়ে দেয়। এরপরে চেয়ারে গিয়ে বসে পড়ে একলব্য, আর ভাবতে থাকে মনে মনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।